রণক্ষেত্রে পরিণত ফ্রান্সের রাজধানী প্যারিস। শিরোপা জয়ের উল্লাস রূপ নিয়েছে সহিংসতায়। মোটরসাইকেলে আগুন, দোকানপাট ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পর ফ্রান্স জুড়ে উদযাপনে নামে প্যারিস সেন্ট জার্মেইনের সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তাদেরকে লক্ষ্য করে বোতল সহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করলে বাড়ে উত্তেজনা। সমর্থকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। দিন পেরিয়ে রাত হলেও দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। নিরাপত্তার অংশ হিসেবে শহরের ট্রাম চলাচল বন্ধ রাখা হয়। কয়েকটি মেট্রো স্টেশনও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এমনকি কিছু এলাকায় বাস চলাচলও স্থগিত রাখা হয়। সংঘর্ষে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষ, ভাঙচুর, বিশৃঙ্খলার ঘটনায় দেশ জুড়ে 400-এর বেশি জনকে আটক করেছে পুলিশ, যার মধ্যে প্যারিসেই আটক হয়েছেন প্রায় 300। সহিংসতার ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী লর্ড নুনিয়েজ। এর আগে 2025 সালে পিএসজির ইউরোপের শিরোপা জয় উদযাপনও সহিংসতায় রূপ নিয়েছিল। সে সময় সংঘর্ষে 2 জন নিহত হন, যাদের একজন ছিলেন 17 বছর বয়সী এক কিশোর। রাহানুল রানা, সময় সংবাদ।